যারা বিবাহ করেন নাই এখনো, দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না। যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, পর্দা ঠিক মতো করে, ইসলামের প্রতি মহব্বত আছে, ঠিক আছে, এই ধরনের মেয়েকে বিয়ে করেন, ইনশাল্লাহ সুখী হবেন। যদি অন্য কিছু সার্চ করেন, হ্যাঁ দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে, বংশ ভালো হয়, অর্থ সম্পদ থাকে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিতা টপ প্রায়োরিটি পাবে। তো যে প্রসঙ্গে কথাটা বললাম, আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন, তারা কিন্তু উত্তর দিতে পারে। কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার 10 জন সাহাবী, জীবদ্দশাতেই বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এমন 10 জন সাহাবীর নাম বলুন, পারবেন কি কেউ? কয়জন পারবেন? আমি যদি বলি 4 খলিফার জন্ম মৃত্যু বলেন, পারবেন কি? আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? কতজন পারলেন দেখলেন? তার জন্ম কত হিজরি, মৃত্যু কত হিজরি বলতে পারবেন? 80 হিজরি জন্ম, মৃত্যু 150, একজন বলতে পেরেছেন। দেখেন, বেসিক ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, কে বলতে পারবে? আচ্ছা, ঈমান কঠিন হলো, ওযু ভঙ্গের কারণ কয়টা, কে বলতে পারবে? ফরজ গোসলের নিয়ম কানুন। তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না। আল কোরআনে আল্লাহ পাক কতজন নবী রাসূলের কথা বলেছেন? কতজন? 25 জন। কোরআনে কতগুলো সূরা আছে? আল কোরআনে আয়াত সংখ্যা কত? একদম ভুল, 6236। তো শুনুন, এই যে বেসিক প্রশ্ন, কমন জিনিসগুলো যারা আমরা জানি না, অথচ আমরা মাশাআল্লাহ বলিউড, হলিউড, খেলাধুলার জগৎ সব একাকার করে ফেলেছি। বলেন, এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলামের বিজয় হবে কিনা? কি মনে হয় আপনাদের? বিগত 100 বছরে আমরা কি করেছি, এই জায়গাটা একটু দেখেন। প্রথমত, আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ট্যাঙ্ক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান্তিতে পড়বে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মা বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। একই জিনিস উম্মার ক্ষেত্রে। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো ইনশাআল্লাহ? একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন, অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন, বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবীর সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে, নবীর জীবনে একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ?
উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কি না? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কিনা? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিক। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক, পরকালে মুক্তি পাই, তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে। 1 নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসে কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সোহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।